ভানুমতি, ভানু, মেজো বৌমা একটু ডাকো তো ভানুমতিকে। হ্যাঁ মা। ভানুমতি, ভানু, হ্যাঁ বলো। মা ডাকছেন। কি হয়েছে মা? বড় বৌমা, জয় চোখ মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, একটু গরম দুধ খাইয়ে দাও। হ্যাঁ, নে যাও যাও। না আমি যাব না। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কিছুতে ভয় নেই। হ্যাঁ, এই তো মা আছে, সবাই আছে তো সঙ্গে, যাও। জয়, একটা গল্প শোনাবো, চলো। নতুন গল্প কিন্তু। ওই তো বলছি গল্প, নতুন গল্প শোনাবে। যাও লক্ষ্মী, গল্প শোনাবে? যাও মায়ের সাথে যাও, দেখে রেখো। হ্যাঁ, গরম দুধটা এক্ষুনি খাইয়ে দাও। ভানু শোন। হ্যাঁ বলো। কাল সতীর আশ্রমে মনসা পুজো হচ্ছে। মনসা পুজো? কিছু জানিস তুই? হ্যাঁ পুজো হচ্ছে সেটা জানি। কেন? যাবো আমি। তুমি মনসা পুজো দেবে? কথা জানতে পারলে কি করবে তুমি জানো? সেবার কি করেছিল তোমার মনে নেই? যাই করুক রে কেন, আমি মনস্থির করেছি আমি মায়ের পুজো দেবো, মানে পুজো দেবই। জয়জিৎকে সুস্থ করে তুলতে হবে। ও ভয় পাচ্ছে, ও শরীর আরো খারাপ করবে। না, আমি যাব, নিজে হাতে মায়ের পুজো দেবো গিয়ে। মা, আমি তোমায় বলছি, তুমি আমার কথা শোনো। এই বাড়িতে তুমি এসব করো না। কথা জানতে পারলে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবে। থাম তো। কুরুক্ষেত্র বাঁধাবেন? ওনার রাগ বড় না আমার নাতি? জানি না, আমি মায়ের পুজো দেবই। কি হয়েছে কি যদি আমি মায়ের পুজো দিত? তুই তো জানিস বাপের বাড়িতে আমি মনসা পুজো দিতুম নে বল। তাহলে আমি এবারও দেব। আমাকে আমার নাতি প্রাণ রক্ষা করতে হবে, ওর মন থেকে ওর ভয়ে কাটাতে হবে। তার জন্য আমার নিজের হাতে পুজো দিতে হবে। মা, আমি কিন্তু আর কোনো কিন্তু নয়। কিসের কিন্তু? জয়জিতের মনে যে সাপটা ঘর করেছে সেটাকে তাড়াতে হবে না, তুই বল। যে যাই মনে করুক না কেন, যে যাই ভাবুক না কেন, আমি কারুর বাধা শুনবো না। পুজো আমি দেবই, কারুর বাধা আমি এবার মানবো না। তোমাকে কতবার বারণ করছি, তুমি আমার একটা কথা কেন শুনছো না? না, এরকম একটা কথা কেন শুনবো? আরে আমি তোমাকে বলেছি তো তুমি কেন যাবে না, তুমি আমার কথা কেন শুনছো না? পাগলামো করিস না, না আমি না চলবো। না, চলেই যাচ্ছ। আমি বারণ করেছি না যেতে, তুমি কি কোনো কথা শুনবে না আমার? তোর এই ড্রামাটা কতক্ষণ চলবে? ড্রামা কিছু না। তো তোমাকে বলেছি না দিদি, কি সব বলেছি, তুমি যাবে না ভেতরে। আমিও ভেতরে যাব যাবো না, তাই তো? না, আমিও যাব না বাড়ি যাবো? তোমাকে। হ্যাঁ চল। চল। আরে বললাম। আরে আয় না গোলাপি। তুমি শোনো না আমার কথা, তুমি কেন? তড়িতা, তড়িতা। তুই হলে রোদ, আমি রংধনু হই, ছিল সে শহর আমাদের। ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। তুই হলে রোদ, আমি রংধনু হই, ছিল সে শহর আমাদের। তড়িতা, এই গোলাপি পাগলিটার কাণ্ড দেখো। ভুল ভাল বলছে সকাল থেকে। তুমি নাকি আমাকে একদম ভরসা করো না, আমি নাকি একটা অসৎ লোক। খবরের কাগজে আমাকে নিয়ে যা যা খবর বেরিয়েছে সেসব নাকি সত্যি, সেসব নাকি তুমি বিশ্বাস করো। কি বলবে বলো?
অঙ্কুশবাবু, কাল আশ্রমে পুজো, আজকে অধিবাস, তাই বুঝতেই পারছেন আশ্রমে প্রচুর কাজ রয়েছে। সারা রাত জেগে ভোগ রান্না করতে হবে। ইনফ্যাক্ট আজকে সন্ধ্যেবেলায় পালা গানও আছে। আপনার বাড়ির সবাইকে পাঠিয়ে দেবেন প্লিজ, আর টিটোকে অবশ্যই পাঠাবেন। এই বকুল, বকুল, আমার ঘরে একবার আয় তো। তো এক মিনিট না, ঠিক আছে। মিত্তির বাড়ির সকলকে নিমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করব দেখার সবাই যেন আসে। থ্যাংক ইউ। চলুন। তারপরে বন্দি আমি দেবী মনসায়, যাহার কৃপায় সর্ব দোষ মুক্তি হয়। শুনো শুনো সুধীজন, মনসার গীতি, নাহি রবে দুঃখ শোক, নাহি ভয় ভীতি। জয় দেবী মনসার জয়, জয় মা মনসার জয়, জয় দেবী মনসার জয়, জয় মা মনসার জয়, জয় দেবী মনসার জয়, জয় মা মনসার জয়, জয় দেবী মনসার জয়, জয় মা মনসার জয়। ছিল এক সদাগর চন্দ্রধর নাম, চম্পক নগরে তার সুবিশাল ধাম। ছিল এক সদাগর চন্দ্রধর নাম, চম্পক নগরে তার সুবিশাল ধাম। শিবের ভক্ত সেজে পূজে এক মনে, সুখেরও সংসার তার পূর্ণ ধনে জনে। সুখেরও সংসার তার পূর্ণ ধনে জনে। হেন কালে মর্তলোকে আবির্ভাব তার, শিব সুতা সর্প মাতা দেবী মনসা। চম্পক নগরে আসি চাঁদেরও আলয়, চম্পক নগরে আসি চাঁদেরও আলয়। কহিলা ডাকিয়া দেবী পুজিবে আমায়, কহিলা ডাকিয়া দেবী পুজিবে আমায়। এসো এসো, খুব ভালো লাগলো তোমরা এসেছো। থ্যাংক ইউ সো মাচ। যদিও তুমি নিজে বলনি, তাও শুনলাম যে বাড়ির সকলকে নাকি আসতে বলেছো, তাই পুজো শুনে চলে এলাম। আসলে কি বলতো, মিত্তির বাড়ির লোক তো, নিমন্ত্রণ রক্ষা করার শিক্ষাটা আছে। নিশ্চয়ই। আর মায়ের পুজো শুনলে এমনিই চলে আসা যায়, অত নেমন্তন্ন করার দরকার পড়ে না। এক্স্যাক্টলি, আমিও দিদিকে তাই বলছিলাম। আসলে কুসদা এত জোর করলো, বললো আপনি নাকি মিত্তির বাড়ির সবাইকে আসতে বলেছেন। আমিও নিজেকে মিত্তির বাড়ির একজনই মনে করি, তাই বিনা নিমন্ত্রণে চলে এলাম। রাগ করলেন আপনি? না না, খুব ভালো করেছো। আর অনাথদেরও তো কথায় কথায় রাগ করতে নেই, তাই না? এইবার আসল খেলাটা শুরু হবে। তরিতা পূজাটা কিছুতেই করতে পারবে না। আপনার বাবার নাম কি? আমি তরিতা, শুধু তরিতা। মানে হলো কি ওই সালসুলহীন অজাত কুজাতের মেয়ে, যার ওই বাপের পরিচয় নেই, তাই তো? যার বাপের পরিচয় নেই না, তার ওই ভোগ রান্না করার কোনো অধিকার নাই।